Assalamu alaikum. Welcome you all to a very new video. তো আজকে তোমরা জানতে পারছো আজকে আমাদের স্টেট অফ ম্যাটার্স এর সেকেন্ড ক্লাস। তো সবাইকে ওয়েলকাম করছি আবারও আজকের এই ভিডিওতে। তো উইদাউট ফার্দার ডিউ লেটস মুভ অন। প্রথমে আমরা যদি সিলেবাস দেখি, গতদিন উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড আপ টু নাম্বার 2, রাইট? Describe the states of solids, liquids and gases in terms of particle separation, arrangement and motion. তো আমি বলেছিলাম এর আগে যেটা করেছিলাম আমরা সেটা হচ্ছে স্টেট দ্য ডিস্টিংগুইশিং প্রপার্টিস অফ সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস। তো এই যে ডিস্টিংগুইশিং প্রপার্টিস যদি আমরা খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমাদের জন্য 2 নাম্বারটা স্ট্রাকচার অফ সলিড, লিকুইড এন্ড গ্যাসেস ইন টার্মস অফ পার্টিকেল সেপারেশন, অ্যারেঞ্জমেন্ট এন্ড মোশন, এটা আমাদের বোঝা অনেক ইজি হবে। ওকে, তো এটা আমি বলেছিলাম আজকে আমরা উইল start off with describe and explain changes of state: melting, boiling, evaporating, freezing and condensing in terms of kinetic particle theory. Okay, so yeah, let's go for it. As you can see, এখানে কিন্তু আছে বিষয়টা সেম জিনিস, description of explanation of changes of state: melting, boiling, evaporating, freezing and condensing using kinetic particle theory. So before starting this chapter, we must know what kinetic particle theory is. I mean, what kinetic particle theory explain us. তো এটা আমাদেরকে এক্সপ্লেন করে চেঞ্জেস অফ স্টেটস। চেঞ্জেস অফ স্টেটস বলতে একটা ম্যাটারে বা একটা সাবস্টেন্সের স্টেট, সেটা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস বা আদার যেসব স্টেট আছে সেগুলোতে কিভাবে চেঞ্জ হয় সেটা কিন্তু আমাদের কাইনেটিক পার্টিকেল থিওরি আমাদেরকে এক্সপ্লেন করে। এক্সপেনশন অফ সাবস্টেন্সেস ওয়েন হিট অ্যাডেড, এই যে এইটা, হ্যাঁ, ওয়েট লেট মি মার্ক ইট এগেইন। এখানে বুঝলাম না কি সমস্যা হয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য টেকনিক্যাল প্রবলেম হিয়ার। হ্যাঁ, এক্সপ্যানশন অফ সাবস্টেন্সেস ওয়েন হিটেড, অর্থাৎ একটা সাবস্টেন্সে যখন হিট অ্যাডেড করা হবে বা হিট দেওয়া হবে তখন যে সাবস্টেন্সে কতটুকু এক্সপ্যান্ড হবে বা বড় হবে, লম্বা হবে, হ্যাঁ, এরকম। প্রেসার ইন গ্যাসের মধ্যে প্রেসারটা কি রকম ভাবে বিহেভ করে, প্রেসারের কারণে গ্যাস কিভাবে বিহেভ করে এটা। আরেকটা হচ্ছে ওয়াই সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস বিহেভ ডিফারেন্টলি, কেন সলিড, লিকুইড এবং গ্যাস ইজ ডিফারেন্ট, ওয়াই দে আর বিহেভিং ডিফারেন্টলি। ওকে, এটা আমাদের কাইনেটিক পার্টিকেল থিওরি এক্সপ্লেন করে। ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেল্টিং। মেল্টিংটা হচ্ছে চেঞ্জেস অফ স্টেট ফ্রম সলিড টু লিকুইড। ওকে, তো এখানে কি হয়, আ সলিড টার্নস ইনটু আ লিকুইড। এই যে আমি মার্ক করে দিচ্ছি, what the heck, okay, you got it right. সো এখানে কাইনেটিক পার্টিকেল থিওরি এক্সপ্লেনেশন, প্রথমে যেটা দেখো, হিট এনার্জি কি হয় যখন কোনো একটা সাবস্টেন্সে হিট দেওয়া হয়, মানে ইট কনজিউম বা ইট অ্যাবসর্বস হিট, একটা সলিডের কথা বলতেছি, হ্যাঁ, আনটিল ইটস বয়লিং পয়েন্ট, যতক্ষণ না পর্যন্ত এটা বয়লিং পয়েন্ট পর্যন্ত তার টেম্পারেচারটা চলে যাবে, ইট কন্টিনিউয়াসলি ইট অ্যাবজর্ব হিট। ওকে, এটা একটা বিষয়, সেটা এখানে লেখা আছে। তারপরে হচ্ছে পার্টিকেল গেইন কাইনেটিক এনার্জি এন্ড ভাইব্রেট মোর স্ট্রংলি, যখন কোনো একটা সলিডে তাপ দেওয়া হয় বা হিট অ্যাড করা হয় তখন সেটা কি করে, প্রথমত হিট অ্যাবজর্ব করে। হিট অ্যাবজর্ব করার কারণে কি হয়, তাদের কাইনেটিক পার্টিকেল যে এনার্জি থাকে এটা কিন্তু বেড়ে যায়, যে কারণে দ্য পার্টিকেল ইন দ্য সাবস্টেন্স ইজ মুভিং মোর স্ট্রংলি। তখন কি হয়, তাদের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে এগুলো আরো বেশি ফ্রিকুয়েন্টলি ভাইব্রেট করা শুরু হয়। এই ভাইব্রেটের কারণে কি হয় দেখো, ইভেনচুয়ালি দ্য ভাইব্রেশন ওভারকাম দ্য ফোর্সেস হোল্ডিং দ্য পার্টিকেলস ইন ফিক্সড পজিশন। অর্থাৎ আমরা জানি সলিডে কিন্তু পার্টিকেলস গুলা অ্যারেঞ্জ করা থাকে ইন এ ভেরি ফিক্সড পজিশন, কিন্তু যখন সেটাতে হিট দেওয়া হয় কাইনেটিক এনার্জি গেইন হওয়ার ফলে পার্টিকেল গুলো ফ্রিকুয়েন্টলি মুভ হওয়া শুরু হয়। আর এর কারণে কি হয়, এটা মানে এই যে তাদের স্ট্রাকচারটা আছে এবার এটা তারা ওভারকাম করে ফেলে, ঠিক আছে? তখন তারা আর ফিক্স পজিশনে থাকে না, তারা ফিক্স পজিশন থেকে সরে আসে, র্যান্ডমলি অ্যারেঞ্জড হয়ে যায়, ঠিক আছে? যেভাবে আমরা দেখেছিলাম যে লিকুইডের স্ট্রাকচারটা কেমন থাকে, লিকুইডের স্ট্রাকচারের মতো আস্তে আস্তে হয়ে যায়। দ্য স্ট্রাকচার ব্রেকডাউন
and particles can move past each another forming a liquid. আমরা কিন্তু অলরেডি আগের ক্লাসে আমি বলেছিলাম যে লিকুইডের পার্টিকেল গুলো কি হয়, দে ক্যান স্লাইড ওয়ান অ্যানাদার, এবং যে কারণে ইট হেল্পস দেম টু ফ্লো। অ্যাকচুয়ালি তারা কিন্তু পানি কিন্তু প্রবাহিত হয়, কোনো একটা উঁচু জায়গা দিলে কিন্তু দেখবো যে পানি গড়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু জেনারেল একটা ব্যাপার। এটা কারণ কি, বিকজ পার্টিকেলস ক্যান স্লাইড পাস্ট ওয়ান অ্যানাদার, একটার পর একটা স্লাইড করতে পারে। তো যখন এটা মনে করো স্ট্রাকচারটা যখন ভেঙে যায়, তাদের মধ্যে যে মানে মলিকুলার ফোর্স থাকে তখন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং মলিকুলার ফোর্সটা র্যান্ডমলি যখন পার্টিকেল গুলো হয়ে যায় তখন র্যান্ডম হওয়ার কারণে পার্টিকেল ক্যান স্লাইড ওয়ান অ্যানাদার, এবং যে কারণে পার্টিকেল গুলো একসময় স্লাইড হয়। সো হুইচ ইজ প্রপার্টিস অফ লিকুইড, এটা কিন্তু আমরা সবাই জানি। বয়লিংটা কি, বয়লিংটা হচ্ছে লিকুইড ফর্ম থেকে গ্যাস ফর্মে চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে বয়লিং। ঠিক আছে, বয়লিংটা কখন হয়, যখন কোনো একটা লিকুইডে কন্টিনিউয়াসলি হিট দেওয়া হয় অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য লিকুইড চেঞ্জেস, ওভারকাম ইটস বয়লিং পয়েন্ট। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা জিনিস কিন্তু মেল্টিং ইন বয়লিং পয়েন্ট থাকে সলিড এবং লিকুইডের। হ্যাঁ, তো যখন মনে করো বয়লিং পয়েন্টটা রিচ হয়ে যায়, অ্যাবভ বয়লিং পয়েন্ট ইট স্টার্টস টু টার্ন ইনটু গ্যাস। ওকে, আচ্ছা এখানে দেখো এটা কি বলছে, হোয়াট হ্যাপেন্স, এখানে বয়লিং এ কি হয়, লিকুইড চেঞ্জেস টু আ গ্যাস থ্রু আউট দ্য হোল লিকুইড এট দ্য বয়লিং পয়েন্ট। অর্থাৎ বয়লিং পয়েন্টে পুরো লিকুইডটা কিন্তু যখন লিকুইড থেকে গ্যাসে রূপান্তরিত হয়। কাইনেটিক পার্টিকেল এখানে আমাদের এক্সপ্লেন করে মোর হিট এনার্জি ইজ অ্যাডেড, হ্যাঁ, কম্পেয়ারিং টু সলিডের থেকে এখানে আরো বেশি এনার্জি লাগে, হিট এনার্জি। তারপর হচ্ছে পার্টিকেলস গেইন এনাফ কাইনেটিক এনার্জি টু ওভারকাম দ্য অ্যাট্রাকশন ফোর্সেস হোল্ডিং দেম ইন দ্য লিকুইড। তার মানে এখানে কিন্তু পার্টিকেলস গুলো আরো অনেক বেশি এনাফ কাইনেটিক এনার্জি গেইন করে তারা, টু ওভারকাম দেয়ার অ্যাট্রাকশন ফোর্সেস হোল্ডিং দেম ইন লিকুইড। তার মানে তাদের যে অ্যাট্রাকশন ফোর্স থাকে লিকুইডের মধ্যে, পার্টিকেল গুলোর মধ্যে, সেটাকে ওভারকাম করার জন্য আরো বেশি কাইনেটিক এনার্জি গেইন করে। হ্যাঁ, এখান থেকে আমরা সেটা বুঝলাম। একটা হচ্ছে দে এসকেপ ইনটু গ্যাস ফেজ স্প্রেডিং আউট র্যাপিডলি, এবং সেগুলো একটা গ্যাস ফর্ম হয়ে যায় এবং সেটা বাতাসের সাথে সেটা ছড়িয়ে পড়ে র্যাপিডলি। ওকে, এবার আসো এভাপোরেশনের কথা। এভাপোরেশন এবং বয়লিং এর মধ্যে পার্থক্য কিছু জিনিস আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। বয়লিং জিনিসটা কি, বয়লিং হচ্ছে কন্টিনিউয়াসলি কোনো একটা জিনিসটাকে হিট দেওয়া বা তাপ দেওয়া, আর এভাপোরেটিংটা হচ্ছে যে লেন্দি প্রসেস, এটা ন্যাচারালি হয়। যেমন ধরো সূর্যের আলো কোনো একটা পুকুরের পানিতে পড়লে সেখান থেকে এভাপোরেশন হয়, বা নদীতে থেকে এভাপোরেশন হয়, ইট টেকস আপ লং টাইম। ওকে, কিন্তু বয়লিংটা সেটা না, বয়লিংটা একটা জিনিসে তাপ দিলে সেটা যখন মনে করো বয়লিং পয়েন্টে ওভারে চলে যাবে টেম্পারেচার, তখন ইটস অটোমেটিক্যালি ইট টার্নস ইনটু গ্যাস। আর ইভাপোরেটিং এর ব্যাপারটা কিন্তু তা না, সেটা আমরা অবশ্যই এখানে বুঝতে পারবো। দেখো, সাম পার্টিকেলস এট দ্য সারফেস হ্যাভ এনাফ কাইনেটিক এনার্জি টু এসকেপ ইন দ্য এয়ার। অর্থাৎ সারফেস বলতে কি বোঝাচ্ছে, কোন একটা লিকুইডের সারফেস, যদি সেটা পুকুর হয়, পুকুরের ভূপৃষ্ঠ মানে উপরের যে পানিগুলো থাকে সেখান থেকে এভাপোরেশন হয়। বয়লিং এর ক্ষেত্রে কিন্তু আবার সেরকম নয়, বয়লিং এ হচ্ছে ওভারঅল লিকুইড থেকে কিন্তু বয়লিংটা হয়। ওকে, বয়লিং এটা অনেক ফাস্ট প্রসেস, এটা খুব দ্রুতই বয়েল হয়, কারণ এখানে কন্টিনিউয়াসলি হিট প্রয়োগ করা হয়। আর ইভাপোরেশনটা একটা লেন্দি প্রসেস, ইট টেকস আ লং টাইম। ওকে, সূর্যের আলো পড়ে, সেখান থেকে তাপ হওয়ার কারণে উপরের ভাগের যেসব লিকুইড গুলো থাকে, এটা শুধু যে পানি হবে তাও না, এটা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও সেম। যখন সেটা উপরে সার্ফেসের যে পার্টিকেলস গুলো থাকবে সেগুলো যদি এনাফ কাইনেটিক এনার্জি পেয়ে যায়, গেইন হয়ে যায়, এগুলো বাতাসে স্কেপ হয়ে যায়। ঠিক আছে, সো এটা একটা বিষয় ছিল। এবার ফ্রিজিং এর ব্যাপারে, ফ্রিজিংটা হচ্ছে পুরোপুরি রিভার্স, মানে অপোজিট একটা কেমিক্যাল, মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স এখানে হয়। সেটা হচ্ছে এখানে কি হয়, লিকুইড বিকাম সলিড, একটা লিকুইডটাকে সলিড করা হয়। বুঝতে পারতেছো, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, একটা রিভার্স প্রসেস। ঠিক আছে, তো এখানে দেখো কাইনেটিক পার্টিকেল থিওরি আমাদেরকে কি এক্সপ্লেন করে, এনার্জি ইজ লস্ট ফ্রম দ্য লিকুইড ডেফিনেটলি। তো যখন মনে করো একটা সলিডকে হিট দেওয়া হবে, এটা কিন্তু আর বেশি কাইনেটিক এনার্জি মানে গেইন করবে। কিন্তু যখন দেখা যাবে যে এই যে কাইনেটিক এনার্জি যখন লস্ট করবে, তখন কিন্তু এই লিকুইডটা আবার সলিডে রিফর্ম করবে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে পার্টিকেলস যেটা লিখছিলাম আর কি, এনার্জি ইজ লস্ট ফ্রম দ্য লিকুইড, লিকুইড থেকে এনার্জিটা লস্ট হয়, না হলে তো সেটা আর মনে করো সলিড থেকে লিকুইড হবে না, তাই না? এটাই স্বাভাবিক। এরপরে যদি আমরা দেখি, পার্টিকেলস লুজ কাইনেটিক এনার্জি অ্যান্ড মুভ মোর স্লোলি। ডেফিনেটলি যখন একটা সাবস্টেন্সের মধ্যে কাইনেটিক এনার্জি লস্ট হয়ে যাবে, মানে লিকুইডের মধ্যে, তখন কিন্তু সেটা খুব জেনারেলি কিন্তু সেটা কি হবে, তার মধ্যে যে পার্টিকেল গুলো থাকে এগুলো আর কি মোর স্লোলি মুভমেন্ট করবে। ওকে, মোর স্লোলি মুভ করবে। তারপরে যদি আমরা দেখি, দে কাম ক্লোজার অ্যান্ড অ্যারেঞ্জ ইন টু ফিক্স পজিশনস ফর্মিং আ সলিড স্ট্রাকচার। মানে হচ্ছে তাদের যে পার্টিকেল গুলো থাকে এগুলো আরো মানে কাছাকাছি চলে আসে। ঠিক আছে,
তোমরা জানো যে সলিডের স্ট্রাকচারগুলো কিন্তু একটুখানি দে আর র্যান্ডমলি অ্যারেঞ্জড এবং পার্টিকেলসগুলোর মধ্যে কিন্তু হালকা একটু গ্যাপ থাকে, কিন্তু এখানে কি বলতেছে, দে কাম ক্লোজার, তারা আরো কাছাকাছি আসে অ্যান্ড অ্যারেঞ্জ ইনটু ফিক্সড পজিশন ফর্মিং আ সলিড স্ট্রাকচার। তো আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার একটু কন্ডেন্সিং এর ব্যাপারে। কন্ডেন্সিং হচ্ছে গ্যাস টু লিকুইড। এখানে কি হয়, আর গ্যাস বিকাম আ লিকুইড, একটা গ্যাস সেটা লিকুইড হয়ে যায়। কিভাবে হয়, গ্যাস পার্টিকেলস লুজ কাইনেটিক এনার্জি অ্যাজ দ্য টেম্পারেচার ড্রপস। যখন একটা গ্যাসে যখন টেম্পারেচারটা কমায় আনা হবে তখন কি হবে, কাইনেটিক এনার্জিটা লুজ করবে, স্বাভাবিক, এটা আমরা জানি। দে মুভ মোর স্লোলি অ্যান্ড দ্য ফোর্সেস বিটুইন দেম বিকাম স্ট্রং এনাফ টু ব্রিং দেম ক্লোজার টুগেদার। তার মানে যখন টেম্পারেচারটা কমায় দেওয়া হবে তখন ডেফিনেটলি এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে ফোর্সটা থাকে এটা তাদেরকে কিন্তু আসলে তাদেরকে কাছে নিয়ে আসবে, হ্যাঁ, ক্লোজ করে ফেলবে। আমরা জানি গ্যাসেস পার্টিকেল কিন্তু তারা অনেক বেশি র্যান্ডমলি মুভ করে ইন অল দ্য ডিরেকশন, তাদের কোনো নো ফিক্সড ডিরেকশন, যে কোনো দিকে কিন্তু এটা মুভ করে। কিন্তু যখন মানে টেম্পারেচারটা কমায় আনা হবে তারা কি করবে, তারা মুভ মোর স্লোলি, তারা আরো ধীরে ধীরে নড়াচড়া করবে, মুভ করবে, এবং যখন ফোর্স দেওয়া হবে তাদের মধ্যে যে ফোর্সটা থাকবে এগুলো আরো বেশি স্ট্রং হবে তাদেরকে কাছে নিয়ে আসার জন্য, টু ব্রিং দেম মোর ক্লোজার টুগেদার। ওকে, দ্য পার্টিকেলস ক্লাস্টার অ্যান্ড ফ্রম আ লিকুইড, এবং পার্টিকেলগুলো অনেক বেশি সংকুচিত হয়ে যায়, কাছাকাছি চলে আসে এবং একটা লিকুইড ফর্ম করে। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। আজকের বিষয় ছিল ডিসক্রিপশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ চেঞ্জেস অফ স্টেটস। এখানে আমরা অনেকগুলো স্টেপ পড়ছি, মেল্টিং, বয়েলিং, ইভাপোরেটিং, ফ্রিজিং, আর একটা হচ্ছে কন্ডেন্সিং। সো এখানে 5টা স্টেপ পড়ছি, এর বাইরে অনেকগুলো স্টেট আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম অনেক স্টেট আছে। তো যাই হোক, আমাদের সিলেবাসে এত কিছু স্টেট পড়তে বলা হয় না, আমাদের এই 5টা স্টেটে হচ্ছে কাইনেটিক পার্টিকেল থিওরি এক্সপ্লেনের উপরে কিন্তু আমাদেরকে এক্সপ্লেনেশন এবং ডিসক্রিপশনটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে বলছিল। তো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারছো। এবার কাছে কথায় আসি। অ্যাজ ইউ নো, আমার ক্লাসগুলো এভাবে ধারাবাহিকভাবে আসতেছে। আমাদের ক্লাস 3 স্টেটস অফ ম্যাটারের উপর ক্লাস 3 অবশ্যই আসবে, কারণ আমরা কিন্তু অলরেডি আমাদের আরো অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে। হ্যাঁ, interpret and explain heating and cooling curves, এটা আমরা পড়বো। describe and explain in terms of kinetic particle theory the effect of temperature and pressure on the volume, ভলিউমের উপর প্রেসারটা আসলে গ্যাসের কি রকম কাজ করে সেটা আমরা পড়বো, ঠিক আছে। তারপর আছে ডিফিউশন, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে। তো as you know, all of these class are for free. I hope এই ক্লাসগুলো তোমাদেরকে অনেক বেশি ভ্যালু ক্যারি করতেছে। সো why not you share these videos with your friends যারা 2025 সালে অক্টোবর নভেম্বর সেশনে ও লেভেল পরীক্ষা দেবে। আমি মনে করি তারাও এই ভিডিওগুলো থেকে অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, so yeah, that's all for today. I hope I will see you in the next video. Till then, stay blessed. Allah Hafiz.